নবী দিয়ে লগে লগে তান থুক মোবারক যেন সাফে খামড় মাত্র লাগাইয়া দিয়েছেন, সাফর খামড়ের বেদনা উপশম হয়ে গেছে। তান একমাত্র এক জুব্বা আসলো, অগুও নবীজির দিনর লাগি দিলাইছেন, বস্তার টাট ফিন দিয়া আপনার জমিন মদিনার জমিন গুরিতরা। হঠাৎ দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইছেন, আপনার বস্তার টাট ফিন্ন। আল্লাহর রসুলে কইলা, ও জিব্রাইল ইটা কিতা রে বা? ওই সময় জিব্রাইল আমিনে কইলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নাই, আসমানের সারা ফেরেশতা হলে বস্তার টাট ফিন দিলাইছেন। তোমার আবু বকরে বস্তার টাট ফিন্দার কারণে আমরা সারা বস্তার টাট ফিন দিলাইছি। কইলা, ও মাগো, আর কিতা তোমারে কইতাম, সারা তোমার জানা আছে। অত মায়া যে নবীজির লগে আমার আসলো, আজ 2 বছরের উপরে হয়ে গেছে, আজ নবীজিরে ফাইয়ার না। মন খানে বড় কিতা করে, আমি মনে হয় বেশি দিন আর বাঁচতাম না। আমি যদি মারা যাই তে তোমার কাছে ভিক খুঁজিয়ার নবীজির দ্বার খানো একটা জায়গা আমারে দিতায়। হযরতে আয়েশা কইলা, ও আব্বা জান, আমি ওয়াদা করিয়ার, আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনা আপনারে দফন করা হইব। আর আমি যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাই কি, তাহলে আমি ওসিয়ত করিয়া যাইব, আপনারে দফন করা হইব। হাসাও কিছুদিন পরে মারা গেছেন, তানে দফন করা হইছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রায় 10 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন তাই উঠিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। হযরত আয়েশা কইলা, আয় খলিফাতুল মুসলিমিন, আপনি কি তার লাগি? বলে, তোমার বাপ যে তার লাগি আইছিল, আমিও তার লাগি। তাই উঠিয়া কইলা, যে নবী কইছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় রে, যে নবী কইয়া গেছেন আমার পরে আর কোন নবী দুনিয়া জমিন আইতা না আয়। আর যদি নবী বানানি হইতো হযরতে উমর রে বানানি হইল নে। এই খলিফাই আমার কাছে ভিক খুঁজিতে আমার শরম লাগি গেছে। আমি কইলাম, আয় খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করেন না জানি, আপনি যদি আমি যদি দুনিয়া জমিন থাকি তাহলে আমার ব্যবস্থাপনায়, আর আমি যদি দুনিয়া ছাড়িয়া যাই কি, আমি ওসিয়ত করিয়া যাইব, আপনার দফন করা হইব। হাসাও দফন করা হয়েছে, যারা হজ গেছেন পয়লা নবীজি, এরপরে আবু বকর, এরপরে উমর, অন্য কোন সাহাবী নাই। হৌ যে নবীজি কইছিল, আনা ও আবু বকরিন ও উমরু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমি আবু বকর উমর আমরা তিনজনে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, আর এক মাটিতে আমরা তিনজনের দফন হইব। ওখান দেখাইতে গিয়ে আমি মাত তুললাম। এখন মাত হইল পয়লা এই মাটি দিয়ে আল্লাহ তাআলা কিতা বানাইছেন, আল্লাহর ঘর বয়তুল্লাহ বানাইছেন। বয়তুল্লাহ বানাইছেন ইবাদত করার লাগি, বয়তুল্লাহ বানাইছেন আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার লাগি। এখন আমরা যে আদার আদার মাইল দূর হই যারা বয়তুল্লাহ থাকি তাকমু, পয়সা হইলে জিন্দেগি হয়তো একবার যাইতাম পারি, আর ওই নাতে তো জিন্দেগি তো যাইতাম না। এখন আমরা আর আল্লাহর দরকার নাই রে, আমরা আল্লাহরে পাইতাম না রে। ও আপনার এই বয়তুল্লাহরে কেন্দ্র করিয়া এই দুনিয়ার জমির যত মসজিদ হল আছে সারা বয়তুল্লাহর টুকরা। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন এই দুনিয়া বেশ থাকি বারণী হইল, আমি ঘটনা কইলে লম্বা হয়ে যাইব। আপনার 350 বছরের মতো খান্দিতে খান্দিতে যখন দুইজন আর ফার ময়দানও দেখা হয়ে গেল, দেখা হওয়ার লগে লগে দোয়া করলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কইলে, আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করছি রে বা মওলা, তুমি যদি মাফ করিয়া দেও না, তুমি যদি দয়া আর মায়া করো না, তাহলে তো আমরা বরবাদ হয়ে যাইব। ও আল্লাহ তাআলা দুয়ারে কবুল করিলেইছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মসজিদ যেখান বয়তুল্লাহ যেখান বানানি হয়েছিল, এই বয়তুল্লাহ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো পরিচয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ওই মাতাস ও হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন, একজন রাজা আর একজন রানী, আর কোনো মানুষ আসেননি দুনিয়ার জমিনে, কোনো মানুষ নাই। এখন হক্কা সাইন কিতা হইতে আসলা আদম আলাইহিস সালামে, আমরার বিবেক অনুযায়ী ওখান খর নানি আদম আলাইহিস সালামে হইতে আসলা, ও আল্লাহ এখন আমরা রইতাম খানো,
গড় কিলা বানাইতাম, খাইতাম কিলা, বাঁচতাম কিলা, বিবেকে ওখান খন্নানি ওখান কইতা। হজরতে আদম আলাইহিস সালামে কিতা কইছেন, কইলা রে বা আল্লাহ, আমি জন্নত আসলাম, বায়তুল মামুরের তওয়াফ করলাম, বায়তুল মামুরের ইবাদত করলাম। এখন তোমার মনসা হইছে আমরা দুনিয়ার জমিনও দিলায়, আর দুনিয়ার জমিনও আবার পরে 350 বছর খানদানি লইলাই। এখন আপনি মওলা আমরার উপরে রাজি হয়ে গেছো। এখন বায়তুল্লাহ, আপনার বায়তুল মামুর তো দুনিয়ার জমিনও নাই। এখন আপনার তওয়াফ কিলা করতাম, ইবাদত কিলা করতাম, আপনার লগে সম্পর্ক কিলা হইতো। পয়লা প্রশ্ন ওখান যে আল্লাহ তোমারে কিলা পাইতাম। ও বলে আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়া বায়তুল্লাহ দেখান নিশ্চিন্ন হয়ে গেছিল, ওখান দে বলে পরিচয় করাইয়া দিয়া কইলা অন এক ঘর বানাও, আর ও ঘরের ইবাদত করবাই, ও ঘরের আপনার তওয়াফ করবাই, আমি আল্লাহর লগে তোমার সম্পর্ক হইব। ঘর বানাইলেছেন, বানানির পরে হিজো বানার দেখা দিও বানাইন না, খানে কিছু সামান বাঁচিয়েছে। আমরা জেলা ঘর দরজা বানানির পরে আপনার সিমেন্ট এক বস্তা বাঁচে, পাথর কয়েকু বাঁচে, ইট কতখান বাঁচে, হয় বেশি লাই না খেয়রে দিলাই বা অন্য খাজো লাগাই, ওলা কিছু বাঁচিয়েছে। কইলা ও আল্লাহ, ও জিব্রাইল ইকনেন কিতা করতাম। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহর কাছে কইলা, আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাম আপনার ঘর তো বানাইলেছেন, এখন যে কিছু বাঁচিয়েছে ইকনেন কিতা করা যায়। ও আল্লাহ তাআলা জানাইলাম, তানে জানাই দেও যা সামান বাঁচিয়েছে তা ইটা মারতা, আপনার আতল লইয়া ইটা মারতা। তখন আদম আলাইহিস সালাম কইলা, ও জিব্রাইল আমি ইটা মারমু, আর কতখান দূর হয়ে যাইব? তখন আল্লাহ তাআলা জানাইলা, তান খাম হইল ইটা মারা, আর দায়িত্ব খান ইটা আমার খাম। হযরতে আদমে ইটা মারার লগে লগে হইতা আপনার দুলি খোনা আল্লাহ খান উলি উলি পৃথিবীর কোনায় কোনায় গে এক অংশ পড়ছে। হইতা যে জায়গাত এই আপনার ইটার লগে লগে অংশ আইয়া পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাগুলোর মাঝে এক এক মসজিদ বনবো। সুবহানাল্লাহ। মসজিদ এমনি বনে না। এখন বায়তুল্লাহর লগে সম্পর্ক আদম আলাইহিস সালাম রে লাগাইছেন আল্লাহ ভাইবার লাগি, আর বায়তুল্লাহর অংশ হল দুনিয়ার জমিনের মসজিদ। এখন আপনি আল্লাহ ভাইতে হইলে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, তুমি মসজিদের লগে যদি সম্পর্ক লাগাও না, আল্লাহ ভাইতে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা, আলা ইন্নী وقال الله إني معكم, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি, আমারে তুমি তেল লগে ভাইবাই। আয়াতের শেষে গিয়া কইরা, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিমু, আর এমন জান্নাত জায়গা দিমু যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বাইতে হইলে, আর গুনাহ মাফ করাইতে হইলে, আর আপনি আর আমি এই জাতীয় জান্নাত যাইতে হইলে খাম কিতা করা লাগবে। আল্লাহ তাআলা কইরা, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। এক নম্বরে কইছেন যারা দুনিয়ার জমিনে নামাজ রে কায়েম করব, আপনার মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া আপনার নামাজ পড়া যখন লাগাই দিব, তখন আল্লাহর সঙ্গে ভাইব, আল্লাহরে আপনি আর আমি ভাইব, আল্লাহ আপনার আমার লগে থাকবা, আর আপনার আমার গুনাহরে আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। আর এইভাবে এই ধরনের জন্য তো আপনার আমার দেখা দিলাইবা। আল্লাহ থেকে কইছেন, আকরাজতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহরে যারা করদে হাসানা দিব। করদে হাসানা কিতা? আপনার দন দিয়া যদি গরিব মিসকিনদের সাহায্য করিয়া যায়, আপনার দন দিয়া যদি মসজিদ বানাইয়া যায়, আপনার ঘর দিয়া যদি আপনার মুদরসা বানাইয়া যায়, ওগুরে করদে হাসানা কইছেন। এক নম্বরে কইছেন মসজিদের লোকের সম্পর্ক নমাজ, আর 5 নম্বরে গিয়া কইছেন আপনার করদে হাসানা মসজিদ মুদরসা ফকির মিসকিনদের সাহায্য সহযোগিতা যদি করিয়া যাও, আল্লাহ কইরা আমি আল্লাহ তোমাতান লগে আছি, আমারে তুমি দেন ভাইবাই, আমি তোমাতান গুনারে মাফ করিয়া দিব, আর আমি আল্লাহ এই জাতীয় জান্নাত তোমাতান জায়গা দিব যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ।
আল্লাহ রে হকলে পাইতাম লগে আশা আছে না আতুলিয়া কুকা সকলের আছে না মা আসলে না রে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহর মায়ার বনতাম জন্নত দিতাম আল্লাহ আমরা গুনারে মাফ করে দিতা আমার মাতখান অনত হইয়া যাইয়া আমি 3 নম্বরে আয়াত পড়িছিলাম আপনার ও আয়াত থোড়া আলোচনা করমু এরপরে আপনার আমার দোকানদারি আটাইবার চেষ্টা করমু আলিমকল বেদান আসইন দেখিয়া এমনিও আমি আপনার মাগরিবের বাসার আওয়াজ রাখিও না আর এখন আরো থোড়া টাইট হয়েছে আপনার বিয়ানে উঠিয়ে পয়লা চিন্তা করা যা লাগে যে 9টার আগে ডিউটিত গিয়ে আজিতে আঁকিলা আপনার মুখ দেখানি লাগে ট্যাবলেটও গিয়া যাক আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল 3 নম্বরে আয়াত পড়িলাম আল্লাহ তাআলা কইরা ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। অতীতের ঘটনা এই আয়াতের মাঝে আমরা সারা জানি ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট হইন কিন্তু এক নবী আমরা নবীর আগে আসলা তার মার নাম আসলো হজরতে মরিয়ম আর মরিয়মের মার নাম আসলো হান্না আর তার বাবার নাম আসলো হজরতে ইমরান। এই ইমরান বয়তুল মকদিসের ইমাম আসলা এই বয়তুল মকদিসের খেদমত তাইন করতা আপনার ইমামতি করতা তার পরিবার আপনার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন বুড়া হয়ে গেছেন আওলাদ জমিনও ভাইছেন না আওলাদ না ভাইলে একটা পরিশানি থাকেনি না থাকে না। তফসিরের মধ্যে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষে বাচ্চা ঘুরে দুধ খাবার আর এক বয়ান মতো খুঁজরা আপনার এক ফাঁকি এগে তার সানা লইয়া খেয়ে দৌড় খালার ওই সময় হজরতে হান্নায় উঠিয়া কইলা রে বা আল্লাহ তুমি দুনিয়ার জমিনে মানুষরে আওলাদ দিলা জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলা আর আমি বয়তুল মকদিসের ইমামর বউ হইয়া আমার এগু হরুতা দুনিয়ার জমিনে দিতে পারলা না হইয়া যেমনে নিঃশ্বাস সারিস হই আল্লাহ আর বরদাস্ত করা সম্ভব হইছে না ও বুড়া কি অবস্থা তানে আওলাদ দিতে আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি হোক সুবহানাল্লাহ। যখন তাইন হামেলা ওই গেলা অন্তঃসত্ত্বা ওই গেলা তখন ওলা খুশ হইছই না আর খুশ হইয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা আয় আল্লাহ আমার পেটে যে সন্তানের লড়াছড়া করে আমি মান্নত মানিলাম আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই অর্থাৎ বয়তুল মকদিসের খেদমত করাইমু মসজিদের খেদমত করাইমু। আমরা যদি ইলা হরুতা পাই না 10-12 বছর 7-8 বছর হয়ে যায় আর লাগাবাড়ির বেটা গতবার বিয়া করে এইবার হরুতা পাইলেইছে মনো আইবরে দোয়াই আল্লাহর আটকুরা নামনি লাগি যান তখন ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যে তোতা আছে সারা করবনি না না এরপরে যদি সম্ভাব্য অবস্থাত পৌঁছি যায় খিতা নিয়ত করমু হইমুরে বা আল্লাহ অতদিনে যদি আশাবাদী বানাইলা এগু ফুয়া যদি দেওতা হইলে লাঠির বল হইব পয়লাও নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইতো নিয়ত হইছে নি না না হজরতে হান্নায় নিয়ত করছেন যে ইগো আমার খামো লাগাইতাম না আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই। কিছুদিন পরে ফুড়ি বাইলিস ফুড়ি বাইলে আমরা কিছু মানুষ হেজিতে শুনো ফুড়ি নানি সারা না এক মাস্টার সাহেবের 2 ফুড়ি হইস আমার পরিচিত আরই বাদে ডেলিভারির সময় মেডিকেল লইয়া গেছই বাদর দিন আমার আর মাস্তরে জিকার করলারে আপনার অমুকে কোনো ফোন করছিল নি বলে না ফোন লাগাইলাম দেখা যায় ফোন সুইচ অফ আমি কইলাম বেটায় ফুড়ি পাইস সিরিয়া আর স্যারে কইলে আপনি কিলা বুধ পাইলা বলে আপনার ফুয়া পাইলে ফোন সুইচ অফ হইল না মানে এটা আসামাত ফুয়া পাইলে বেটা খুশ আগতিলা বারোইয়া বাজার বাইসাব আসসালামু আলাইকুম আখা মিষ্টি কাকা ইয়া আর ফুড়ি পাইলে দিন বাজারও যাইতুম না 3-4 দিন বাদে আপনার বাজারও গিয়া খামড়িয়াকার মুখ বানাইয়া খালি আঠের বুঝছেন আপনার সম্পর্কিত একজনে ভাইয়া কইলা বাইসব বাড়ির কিতা বেড়া সেরা আসলো এটা সমাধান হয়েছে খর আল্লাহ ফুলি দিছেন দোয়া করেন জানি
খাজুয়ার মাথা তার কালো আর দোয়া করেন জানে আর ফুড়া পাইলে আপনার মিষ্টি খাবাই তো করে পাগল হয়ে যায় না ভাই। ফুয়া পাইলা নি না ফুড়ি পাইলা তোমার ক্ষমতার ভিতরে নি। যদি এলা থাকতো বহুত মানুষে গরু চিন্নি করিয়া হতো রুতা পার না হে 100টা পাইল তার ক্ষমতার ভিতরে হইতো। ও ফুড়ি বাবার পরে আমরা লাখান বেগরও গেছইন না কিন্তু সামান্য হেজিটেশনও পড়ছইন বলে হায় রে হায় ফুয়া গইলে তো বালা আসলো বাইতুল মাকদিসের খেদমত করাইলা মনে আমি তো পাইলাইছি ফুড়ি। আল্লাহ কইলা ও আমার বান্দি তুমি ফুয়া পাইছো নি না ফুড়ি পাইছো মাইলগে নানি বাড়ির গপ করাইনি আমি আল্লাহ নু দিলাম তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো। ও তাই নুটিয়া কইলা বা ইন্নী সাম্মাইতুহা মারইয়াম আল্লাহ আমি ফুড়ির নাম মরিয়ম রাখছি। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করনেওয়ালি। লম্বা ঘটনা আছে বাইতুল মাকদিসের খেদমতও দিছই তখন বাইতুল মাকদিসের ইমাম আসরা জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম তফসিরের মাঝে লেখরা মরিয়ম আলাইহিস সালামের খেউ কইছেন ফুফা আর খেউ কইছেন মৌয়া দুই লাইনেও ঠিক আছে। এরপরে খার জিম্মাদারি তাক্তা লটারি মারা হইছে লটারিও থান জিম্মাদারিত আইসেন মেহরাবর দ্বার কামরা এখান বানাইয়া দেব হইছে অন তাকইন আর মসজিদর খায় খেদমত করইন ও তো ওলা চলের কিছু চকুতলা গ্রামুকা ওই যাবার পরে আপনার জাকারিয়া আলাইহিস সালামের মনো আইল রে আপনার এই ফুড়িগুর তো খবর আতর আমি লই না কিলা চলের না চলে ও আপনার কামরার ভিতরে গিয়া হামাইলা। কুরআনে কারীম আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب تنجا همايا وزادا منها رزقا أبرار এক টেবুলের একদারো আঙ্গুর খয়েগু রাখা একদারো আপেল খয়েগু একদারো আপনার ওলা ডালিম খয়েগু খইলারে ইটা তো এখন সিজন উনায় আপনার আন সিজন এমন এক জবানা আসলো সিজন ছাড়া ফল ফ্রুট পাওয়া যাইতো না এখন তো 12 মাস পাওয়া যায় হাইব্রিড জবানা বার হইছে ওলা এক তো সিজন নাই এরপরে ফুড়িগু তো কোনো খানো বারোয়ও না ইটা ফাইলো খানো হায় রে হায় কিতা ব্যাপার রে তাই না কইলা আন্নেলা কে হাজা হে মরিয়ম ইটা তুমি খানো ফাইলায় হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাতু হুয়া মিন ইনদিল্লাহ আয় ফুফাদি বা মৌয়াদি আল্লাহ তাআলা বেস্তি মেওয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার লগে পাঠাইছেন হুক্কা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে আল্লাহ তো সারা পারইন বিশ্বাস আছে কিন্তু ইটা কিতা আমিও মসজিদের ইমাম আর এক নবী আমার আপনার ভাগ্যত ইটা জুটলো না আর সাধারণ এক বান্দি আপনার মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিলা তাই নুটিয়া কইলে আল্লাহ তুমি সারা পারো আমার একিন আর বিশ্বাস আছে তা ন আওলাদ তখন আসলা না কইলে আল্লাহ তুমি তো চাইলে আমারে আওলাদ দিতে পারবা আল্লাহ বাদে ফুয়া দিছইন এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। আমি এদিকে যাইয়ার না। এখন আমার প্রশ্ন হইল মসজিদের জরুরত আদায় করার কারণে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে গায়বী রিজক দিছইনি না না মাতুকা দিছইনি ই আল্লাহ এখনো আসইনি না মারা গেছই না বুঝিয়া কোয়া লাগে মনে হয় বুড়া হয়ে গেছে আগলা খান ক্ষমতার নাই বলেন আল্লাহ তাআলা কইরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হইলে হাই আর কাইয়্যুম কইছেন হাইয়ুন শব্দর অর্থ চিরঞ্জীব আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা আমরা আগে আসলাম না এখন আছি পরে আবার থাকতাম না
আর কাইয়ুম শব্দের অর্থ হইছেন আফআলে নাজির আমালে হাজির। আমরা ও বাতি থাকার কারণে একজনে আর একজনের মুখ দেখিয়া ওয়ালর হদারখিতা দেখিয়ার নি আপনার আন্দাই হইলে দেখলাম নিওনে আল্লাহ ওলা জেলা একজনে আর একজনের জেলা দেখিয়া আস্তা দুনিয়াই টান গেছে ওলা লুকাইল কিচ্ছু নাই। মসজিদের খেদমত করার কারণে জরুরত আদায় করার কারণে আল্লাহ বেস্তি মেওয়া ফাটাইয়া গাইবি রিজেক দিলেইছেন। একইন আর বিশ্বাস করো মসজিদের জরুরত যারা আদায় করবাই আল্লাহ তোমারে এই জাতীয় রিজেক দিবা। আল্লাহুম্মা আমিন। ইনো শেষ নাই। এক তফসির হল একরা জিবরাইল আলাইহিস সালামে ফু দিয়া বা ফুলের মাঝে ফুল হুঙ্গাইয়া এক বয়ান মতো হইতরা হজরতে মরিয়ম আলাইহাস সালাম বলে বাথরুম গুসল গিয়া হামাইছেন আর ওই সময় বুধ ভাই তার পেটো আইয়া এক বাতাস লাগছে আর লোকে সে বারো কতক্ষণ কইলারে ইনো তো কোনো মানুষ এইবার কোথাও নাই ইস বাতাস আইলো খান থাকি আর সেফ আইলো খান থাকি ও বারইয়া খেও নাই। কিছুদিন যাইতে না যাইতে বুঝবাইন বাড়ি বাড়ি শরীর তাইন অন্তঃসত্ত্বা হই গেছেন, প্রেগনেন্ট হই গেছেন, খান্দা শুরু করছেন আর কইছেন দেবা আল্লাহ আমার তো বিয়া হইল না, জামাই নাই, আর এই অবস্থায় যদি আওলাদ জমিনও ভাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব। জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি অন্য কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কেনার অন্তর থাকি যায় না। কইতরা এই হরুতা দুনিয়ার জমিন আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ওখান ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হনো গেছেন কি হনো গিয়া সৈদ্যাত পড়িয়া খান্দিতরার কইতরারে বা আল্লাহ এই হরুতা এই আওলাদ গো জমিন আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আবার জিবরাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তোমারে আমি সব খাস দিয়া গেলাম, এরপরেও তুমি অত চিন্তা কিতার লাগি করো। কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলাইলা, সুবহানাল্লাহ। একদিন দুই দিন তিন দিন কইরা আপনার পুয়াতি অবস্থা তানো অনেক কিছুর জরুরত আছে, এই বাচ্চারও জরুরত আছে, জঙ্গলের ভিতরে তো কিছু পাইবার উপায় নাই। আপনার 12টা শর্মে কিলা 12টা বাচ্চা এইগুলো খালি চিন্তা খতরা। জিবরাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি 12 কোনো চিন্তা করিও না, মানুষে যখন তোমার বেরিবা কই তুমি আওলাদি গুখানো ফাইলাই কই আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না, তখন কুর জবানাত রোজা ধরলে মাত কথা করাও আসলো না। তাই 12 হইছেন বাচ্চাগুলো ইয়া 12 পরেও তো মানুষে বেরিয়েছেন বলে দোয়াই আল্লাহ দে ই ফুলি ঘুরে অতদিন বাইতুল মকদিসও দেখলাম আর কিছুদিন তাকিনো বাইতুল মকদিসও নাই, আর আজ দেখি খাসা সাবালেগুলো ইয়া আইছে বলে দোয়াই আল্লাহ দে এটা কিতারে ও কইলা ও আল্লাহর বান্দি ইগুতুন খানো ভাইলে, তখন আপনার তাইন কইলা বা আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না, কিচ্ছু মাথা রইলে আমার ফুয়ার লোকে মাথো ও বাদবালা তো হল যুগেও আসেন একটা কইলা দেখরায় নি ওগুর বেটি গিরি আনা বিয়া পাইছে হরুতা আর 3 দিনের বাচ্চা কয় ওগুরে বলে জিকার করতাম। এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা এই 3 দিনের বাচ্চা হযরতে ঈসা রূহুল্লাহর জবান ফুটাইয়া দিলাইলা। হযরতে ঈসা রূহুল্লাহ উঠে বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। খবরদার আমার মারে তোমরা দুসানাসা করিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন, আমার নবী বানাইছেন। সুবহানাল্লাহ। কিছু মুরব্বী আসলাইতে কইলে আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেস মারে, আর যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে হাবুলি ধ্বংস হয়ে যাবে। মুসলমান তোরা চিন্তা করুক কাছাই, একদিকে আল্লাহ গাইবি রিজেক দিলা মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে, আর অন্যদিকে আল্লাহ উলুল আজম নবী অখলর মাস্তাকে এক নবী ফয়দা দিলেইছেন। খুব সুবহানাল্লাহ। এখন যদি কইন আমরার মসজিদ লোট খাই আল্লাহ দিছে যা পরিমাণ আর বেশ করি কয়েকু করে দিতাম, আর সামনে দি ফুয়াগু ভাইলে নবী ভাইলি মু ভাইবেন মাথো না বলে কিতার লাগে ভাইতেন এই আল্লাহ নাইনি নাম নবী থাকতো নাই, নাম নবী থাকতো নাই, তোমরা নাম নবী থাকতো নাই, কিন্তু নবী অখলর দাম থাকবো।
আল্লাহর রসুলে কইছেন আনা খাতামান নবীন, আমি শেষ নবী, লা নবিয়া বাদি। কিন্তু কইছেন উলামায়ে উম্মতি কাব আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের এক আলিম হল, এরার নাম নবী থাকতো নাই, এরার নাম আলিম থাকবো, হাফিজ সাহেব থাকবো, কারি সাহেব থাকবো, আর এরার দাম নবী অফর সমান হয়ে দিব। এখন ফাইলাই না কিলাম নজিরুদ্দিন 1000 দিবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল থোড়া চিন্তা করুক চাই, আপনার এই একমাত্র মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা ফয়লা গাইবি রিজেক দিছই, আর বাদে আল্লাহ আপনার নবী জন্ম দিছই। আইজ আপনি মসজিদের জরুরত যদি আদায় করো, তাহলে আল্লাহ তাআলা আপনার গাইবি রিজেক দিবা, আর আপনার আওলাদরে নেক বানাইয়া দিবা। ভাই আপনার ছেলে যদি মৌলানা সাহেব হয়, মুফতি সাহেব হয়, আপনি আঠিয়া যাইতে সময় যদি কেউ কয় হো খেদ আর চিনলাম না, ওই সময় যদি আরেকজনে কয় অমুক মৌলানা সাহেব ওর বাপ যাইতরা, অমুক মুফতি সাহেব ওর বাপ যাইতরা, শুনলে ভালো লাগবো না বাদ লাগবো। আর আমার এক ভাই আপনার আঠিয়া যাইতে সময় আপনার আরেকজনে প্রশ্ন করে বলে হৌ খেয়ে যান, বলে চিনচত নানি, ইগু তো দেখি আর হাসমসুর বাপ যান। লাইকান হুনার পরে জানে হইব নানি, মাটিয়ে যদি ফাটা দিত, মাটির তলে হামাই গেলা বলে আমারে সুরর বাপ মানছে কইতরা, আমারে ডাকাইতর বাপ কইতরা, আমারে বদমাসর বাপ কইতরা। এর লাগি এই আওলাদর কারণে দুনিয়া তো তুমি ইজ্জতি বনবার, আর খাইল কিয়ামতের ময়দানে এক হাদিস সাবে কাদ ওয়াজাবাত লাহুন নার কইতরা 10 জন মানুষ যারার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরারে বলে আপনার সুপারিশ করি জান্নাতি বানাইব। আর এক আলিমের ব্যাপারে খোয়া হইছে, কইতরা পয়লা সুপারিশর ফাওয়ার দিবা নবী অখলরে, সুম্মাল উলামা, এর পরে আলিম অখলরে ফাওয়ার দিবা। এক এক আলিমে 10 জন নয় 10,000 পর্যন্ত আপনার সুপারিশ করি করিয়া জান্নাত লইয়া দেইতা পারবা। খুবকে সুবহানাল্লাহ। ও সারা মাত আপনার কিনার বিশ্বাস আছেন তোরা মালকে মাতকা, যদি বিশ্বাস থাকে আর আরো এখান মাত তোরা মাতিতাম হেরে দিয়া আপনার খুবকা চাই। আমরা অন্য যেতজন আসি, আমরা বউ ফুয়া বুড়ি লইয়া থাকি আর গরো আপনার জানালা লাগাইতাম পারছি না, আর ওলা ময়দান গর আর বাতাস হামার, আর ও ওলা ফরুতা মরুতা লইয়া থাকি আর কজন আসো দেই আত্মুলো চাই। হ্যাঁ একজনও নাই। ইয়া আল্লাহ, আর আল্লাহর গোর একজনে নাই কয়েকজনে বানাইতাম। আপনার এই জানালা থাকি লইয়া এই সামনা ইটা সারা আমরা সারাই মিলিয়া ফুরাইতাম নি খুব কথা ইনশাল্লাহ। যদি ফুরাই যে যে নিয়তে দিবায় তৌফিক অনুযায়ী দিতায়, 5,000 টাকা দিবার তৌফিক থাকলে 5,000 দেবকা, 2,000 টাকা দিবার তৌফিক থাকলে 2,000 টাকা দেবকা, 1,000 টাকা দিবার তৌফিক থাকলে 1,000 দেবকা। আপনার দুর্দবস্থ কিচ্ছু নাই, যার যারই তৌফিক অনুযায়ী ওলা দেবা শুরু করতাম ইনশাআল্লাহ। আপনার মসজিদ ওর খাম আল্লাহ ফুরাইলেই তা হোক, আল্লাহুম্মা আমিন।